আচ্ছা ইউসুফ ভাই, আপনি একটা জিনিস বললেন আমাদেরকে, সেটা হচ্ছে যে ChatGPT এর মাধ্যমে কিছু কনভারসেশন হচ্ছে ক্রিয়েট করে আপনি হলো দিয়ে দিবেন। তারা হচ্ছে সেগুলো অনুযায়ী আপনার সঙ্গে কথাবার্তা বলে একটা অর্ডার প্লেস করবে। সেই কনভারসেশন এর মধ্যে হচ্ছে কিছু বার্গেনিং থাকবে বা কিছু অথেন্টিকেশন এর জন্য যা বলতে হয় এটা আপনি নিজেই বলে তাকে স্ক্রিপ্টটা দিয়ে দিবেন। সে সেভাবে আপনার এখানে অর্ডার প্লেস করবে। তো এই যে প্রসিডিউরটা বললেন, তো এই প্রসিডিউর মেইনটেইন করে যদি আমি কিনি, রিভিউ কিনি, তাহলে আমার অ্যালগরিদমে ধরা পড়ার ইয়েটা কেন আসছে? কারণ অ্যালগরিদম একটা রিয়েল ক্লায়েন্ট হলে তো সে আমাকে এই ধরনের কথাবার্তা বলেই অর্ডারটা প্লেস করত। তার সমস্যার কথা বলতো, আমি বুঝতাম না, আমি আবার জিজ্ঞেস করতাম, সে এটা আবার ব্যাখ্যা করত, অথবা তার ডিমান্ডটা বলতো, আমি তাকে বুঝাইতাম যে এত কিছু না, এটা করতে পারবো, এটা করতে পারবো, আবার বার্গেনিং করতো। তো সবকিছু পরে তো আলটিমেটলি অর্ডার প্লেস হইতো। হুম। তো সেটাই যদি আমি ওই স্ক্রিপ্টের মধ্যে লিখে দেই এবং ওই এজেন্সি যদি আমার সাথে এভাবেই একটা অর্ডার প্লেস করে, তাহলে আলটিমেটলি একটা নতুন মানে অ্যাকচুয়াল বায়ার আর একটা এই প্রসিডিউরের মধ্যে গেলে কমিউনিকেশন তো অলমোস্ট সেমই থাকবে বা থাকার কথা। আমি বলেছিলাম ভাই এখানে কার্ডটা হচ্ছে রিজন ভাই, বুঝছেন? মানে এক রিভিউ যারা ওরা ফাইবার জি। বুঝে কেমনে, দেখা যায় যে ওরা যে কার্ডটা ইউজ করে বা যে পপ ইউজ করে, মানে অনেকগুলো রিভিউ দেয় আর কি একসাথে, হ্যাঁ। এখানে সেখানে রিভিউ দেওয়ার পরে দেখি অরিজিনাল বাইরে কিন্তু রিভিউ খুব কম দেয়, রিভিউ বলতে হুম, অর্ডার খুব কম প্লেস করে। কিন্তু যারা হুম। ফেক এরা কিন্তু অনেক অর্ডার প্লেস করে। সে কারণে মানে ফাইবারটা বুঝতে পারে আর কি যে এটা স্ক্যামার। মানে আজকাল কালো সবসময় বুঝে না, মানে কি একটা অ্যাকাউন্টের সমস্যা করে দেয় আর কি, বুঝছেন? সব অ্যাকাউন্টের সমস্যা হয় না। হুম, হুম। হাফিজ ভাই দয়, আরিফুল ইসলাম ভাই, পরিপূর্ণ ভাই, জনল ভাই, আপনাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। শরীফ ভাই, আপনি একটু আগে যেটা বললেন না, আমাদের অ্যাকাউন্ট নাই তো, এই জন্য আপনাদের অ্যাকাউন্ট আছে, ঘাটাঘাটি করছেন, বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন, বাস্তবতা দেখছেন, প্রশ্ন বের হয়ে যায়। আমরা অ্যাকাউন্ট করি না, ওরকম, এই জন্য আমাদের প্রশ্ন ভিতর চলে আসে। আসলে দিন শেষে আপনারাই সুখী, যার অ্যাকাউন্ট নেই তার অ্যাকাউন্টের ঝামেলাও নাই, অর্ডার পাওয়ার কোনো ঝামেলা নেই। না, হাফিজ ভাই যেটা বললো তাতে তো মনে করেন যে অর্গানিক ওয়েতে যারা চেষ্টা করতেছে তারা তো তাদেরকে তো নিরাশ করে দিলাম আমার হাফিজ ভাই। আমি ঠিক ইউসুফ আছে। ভাই, না, নিরাজ বলতে বাস্তবতাটা তুলে ধরলো আর কি। হ্যাঁ, ঠিক আছে। বাস্তব যেটা সেটা তো চিরন্তন সত্য। হ্যাঁ। ধরেন আমি ২ মাস ধরে করি। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফাইবারে বসে থাকি। ঘন্টা পর ঘন্টা রিফ্রেশ দিয়ে বসে থাকি। হ্যাঁ? যে কোনো একটা অর্ডার পড়ে কিনা, কোনো একটা মেসেজ আসে কিনা। তো এভাবে ২ মাস হইছে মাত্র। আরো বছর ২ এক বসলে পরে মনে হবে যে ধুর এগুলা করে লাভ হয় না। কারণ এভাবে তাকে বলা নাই কখনো যে এভাবে বসে থাকলে হবে না আসলে। সবাই বলতেছে বসে থাকেন, আসবে। সে আসার অপেক্ষায়। ইউসুফ ভাই, হ্যাঁ ভাই। আমরা এই যে বিভিন্ন মাধ্যম দিয়ে যে রিভিউটা নিচ্ছি বা নিব, হ্যাঁ, এই মাধ্যম না দিয়ে সরাসরি ফাইবারের সাথে কিছু করার কি কোনো ওয়ে আছে? যে আমি এই কাজটা করলে ফাইবারের এই জিনিসটা নিলে, আপনি যেমন ঋণের কথা বললেন, যে ফাইবার থেকে লোন নিলে তারা এটাকে প্রায়োরিটি ভাই দিবে। নিন না ভাই, লোন মন কেউ নিন না ভাই। আমার তো কেউ আমি লোনটার খপ্পর করি না ভাই। আমি নিলাম না, আমি বলতেছি আমি কথাটা, ধরেন যে আমি ঋণ নিচ্ছি, এর জন্য আমাকে প্রায়োরিটি দিচ্ছে, আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে নাই।
হ্যাঁ, আপনি নেন না, আপনি ওটা ডিসেবল করে দিন। এরকম আর কোনো সিক্রেট আছে নাকি? না ভাই, আপাতত এই সিক্রেটটা জানি, কারণ বাস্তবতার সম্মুখীন হচ্ছি, আপাতত এটাই জানি, আর কিছু জানি না ভাই। এটাও আপনার কেউ বলবো না ভাই। এটা তো বলবেন না, কারণ এটা ওর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ফাইবারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এই জন্য উনি এটা কনসিডার এটাকে করে। হ্যাঁ কনসিডার করছে। ভাই কেউ চায় না কারো কম্পিউটার পারুক, কিন্তু আমি এটা বিশ্বাস করি ভাই, রেজি কইছে আল্লাহ তাআলার হাতে ভাই। না নিঃসন্দেহে আপনি 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 আপনার জায়গা থেকে যতটুকু শেয়ার করছেন, ধরেন ওই ফাইবার অ্যাপওয়ার্কের কোর্সটাও তো করেছে ইয়াতে ওই স্কিল আপারে, হ্যাঁ ওখানে তারা এত ক্লিয়ারলি বলে নাই, ওখানে বলেছে যে আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে তাকে যদি আপনি নিয়ে আসতে পারেন, অথবা আপনার ভাই ব্রাদার যদি কেউ দেশের বাইরে থাকে তাকে দিয়ে যদি একটা অর্ডার প্লেস করাতে পারেন, এরকম কথাবার্তা বলেছে। বাট ওই ধরা যাচ্ছে যে এটা যে না করলে আপনার আলটিমেটলি কোনো লাভ নেই, এটাই একমাত্র উপায় বা কিছু এভাবে এত জোর দিয়ে হয়তো বলা নাই। হ্যাঁ, জোর দিয়ে তো বলেনি আর ডিরেক্টলি বলেও নাই যে বলেও এটা নাই। হ্যাঁ, আপনি পারবেন না। ওনারা যেভাবে উঠে এসছে, এখন বোঝা যাচ্ছে যে তারা এই 70 টু পথে 100%, 70 to 100% তারা ওখানে ক্লিয়ার ভাবে বলে নাই। বলে না। ইভেন এই কথা আবার বলেছে যে তারা তাদের অ্যাকাউন্ট গুলো ব্যান হয়েছে, বিভিন্ন সময় একটা দুটো অ্যাকাউন্ট ব্যান হয়েছে, এরকম, কিন্তু অ্যাকাউন্টটা কেন ব্যান হয়েছে বা কি প্রসিডিউর বলে নাই। এত ক্লিয়ারলি বলা নাই। ওই যেমন আমার মনে আছে নাটোরের নলডাঙ্গার নিয়ামুল সাহেব, ওনার সাকসেস স্টোরি শুনতেছিলাম, তো ওখানে উনি বলতেছিল যে স্বামী বসের সাথে কথাবার্তা প্রসঙ্গে একটা প্রসঙ্গে বলতেছিল এরকম যে ওই একটা দুটো অ্যাকাউন্ট ব্যান না হইলে আসলে বোঝা যায় না। তো এই কথার মধ্যে, এই ছোট্ট একটা কথার মধ্যে অনেক কথা লুকায় আছে, যেমন আজকে আপনি যেটা ক্লিয়ারলি বললেন আমাদেরকে। হ্যাঁ, তো এটাও ঠিক, ওটা হয়তো উনি একটা দুটো এরকম মেনটেন হয়েছে, সেখান থেকে হয়তো শিখছে এবং পরবর্তীতে অন্য একটা আইডিয়া হয়তো গ্রো করছে বা করাইছে, এরকম আর কি। আচ্ছা ইউসুফ ভাই, এই যে ধরেন ফাইবারের কথা তো শুনলাম বা বুঝলাম ফাইবারের এই সিক্রেট বা এরকম এরকম অ্যালগরিদম এভাবে কাজ করে। উইদাউট মানে ফাইবার বা মার্কেট প্লেস, আপনি তো আপওয়ার্কের ব্যাপারে প্রথমে বলে নিয়েছেন, বাট আমি ধরে নিচ্ছি যে মার্কেট প্লেসের বাইরে আসলে কি ক্লায়েন্টের সঙ্গে কাজ পাওয়া যায় বা করা যায় বা টিকা থাকা যায়, আপনার কি মনে হয়? ভাই আউট অফ টিকে থাকা যায় না, অনেকে তো ঠিকই আছে ভাই, বুঝছেন, কিন্তু সবাই তারা এগুলো সবকিছু হয় না ভাই। আচ্ছা, যারা মানে টিকে আছে। হুম, ধরেন আমাদের লক্ষ্মী ভবন বাইরে তো ঠিকই আছে আউট অফ মার্কেট। হুম, এখন এই না জায়গাটা সেটা, আপনার দল করতে কিন্তু অনেক অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, আর ভাগ্য সবার সাথে সহায় হয় না, বুঝছেন। হ্যাঁ সেটাই। না লুৎফর ভাই যেটা ঠিক আছে, লুৎফর ভাই তো ধরুন ওয়ার্ডপ্রেস এর হলো, ওয়ার্ডপ্রেস বলছি, ওয়েবসাইটের এসইও নিয়ে কাজ করে। হ্যাঁ, তো ধরেন আমি যেটা বলতে চাইতেছি যে গুগল অ্যাডস বা আমরা যে ট্র্যাকিং এ আছি, হ্যাঁ আমরা যে নিশ নিয়ে কাজ করি, এইসব নিশ নিয়ে কি আউট অফ মার্কেট প্লেস রিচ আউট করে টিকে থাকা যায়, না আপনার অভিজ্ঞতা থেকে কি বলে? টিকে থাকা যায় তো ভাই। তো সেটা রিচ আউটের পদ্ধতি কি, এই যে লুৎফর ভাই যেটা অবলম্বন করে মেলিং এর মাধ্যমে, এটাই হতে পারে, না এর বিকল্প কিছু আছে আপনার জানা? না না, এটাই ভাই, আমি আউট অফ কাজ করি না তো অত বলতে পারি না ভাই, সত্যি কথা। হুম, হুম। আর ভাই ফাইবারটা দেন, ফাইবারের মতো সহজ ভাই অন্য কোনো জগৎ নেই আর কি। দেখা যায় 2 দিন কাজ করছেন, পুরো মাসের অ্যামাউন্ট চলে আসছে। আর আউট অফে দেখা যায় পুরো মাস ট্রাই করলেন, একটা টাকা পাইলেন না, পুরো কথা, বুঝলেন না। সেজন্য কিন্তু টাকা দিয়ে তো ফাইবার অ্যাকাউন্ট মোবাইল দাঁড় করানো ইউজ করবে। না আপনার কথা যুক্তি আছে, কিন্তু বিষয়টা হলো যে এখানে তো আবার হলো যে গাম্বলিং, জুয়ার মতো 50-50। কোন একটা সময় আপনি আজকে ভালো ইনকাম করতে যাবেন, আপনি যদি কিছু মনে না করেন, আপনার যে অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে সেটাতে আপনার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ছিল। হ্যাঁ, সম্ভবত 21 লাখ বা এরকম কিছু, আমি যত দেখেছিলাম। তো সেটা যে ব্যান হয়ে গেল, আপনি এটা তিলে তিলে করে 5 বছর ধরে তৈরি করেছেন, আপনি এটা ইনভেস্ট করেছেন, সময় দিয়েছেন, কিন্তু জিনিসটা সাস্টেন হলো না। আপনিও জানতেন সাস্টেন হবে না, টুডে টুমরো ইট উইল বি পানিশড, এবং আলটিমেটলি তাই হয়েছে। তাহলে আবার ধরেন আপনাকে আবার জিরো থেকে শুরু করতে হইতেছে, বা আবার ইনভেস্ট করে আরেকটা ক্রিয়েট করতেছে, আবার এটা যাবে আরেকটা ক্রিয়েট করতে হবে, এই একটা আহ, ইঁদুর বিড়াল খেলার মতো চলতে হবে, তাই না? কিন্তু ভাই ঈদের বিড়ালে খাওয়ার মধ্যে একটা মজা আছে, মানে ফাইবার আপনারা যা দিব অন্য কোনো, মানে আউট অফ বা ওইরকম ভাবে আপনি পাইবেন না নতুন অবস্থা। মানে আপনার নতুনের জন্য ফাইবারটা হচ্ছে পারফেক্ট একটা স্থান ভাই, যদি গড়ায় নিতে পারেন আর কি। ভাই টাকা হলে বুঝছেন ভাই, অ্যাকাউন্ট করা যায়, অ্যাকাউন্ট গেলে আবার অ্যাকাউন্ট করবো, সমস্যা নেই। আমার সাথে অনেকে আছে না, অ্যাকাউন্ট যায়, অ্যাকাউন্ট করে, টাকা কামায়, ওরা কি বসে আছে? হুম, হুম, হুম।
মানে অ্যাকাউন্ট চলে গেছে এই দুঃখে আশা বসে থেকে কোনো লাভ নেই। যে চলে গেছে বাস্তবতা মানে নিতে হবে। আচ্ছা ভাই, এরকম কি হয় মানে যেহেতু আপনি অনেকদিন ধরে কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স আপনাকে জিজ্ঞেস করি, এমন কি হয় যে আপনি খুব অর্গানিক ভাবে করলেন, কোনো আনএথিক্যাল প্র্যাকটিস করলেন না, তারপর আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে? আছে এরকম অহরহ আছে। ফাইবার যখন ওই একটা কথা আছে না, মানে আল্লাহ তাআলা যখন মানুষকে শাস্তি দেয় তখন ভালো খারাপ দেখেন একসাথে সবারই মারিয়ে গেলেন। মানে ফাইবারটাও এরকম আর কি ভাই। যখন দখল শুরু করে তখন কিংবা অর্গানিক আর কিংবা স্ক্যামার এটা দেখা যাচ্ছে না, এই এর মধ্যে পড়লেই সারা সবগুলো এবার। হুম। আচ্ছা ভাই, আমরা যদি এখন করতে চাই, রিভিউ পারচেজ করতে চাই, তাহলে কি আপনি আমার থেকে কোনো লিংক আপ করে দিতে পারবেন? করা যায়। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে বেশিরভাগ সদস্যই তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, তো তারাও মার্কেটে আসুক, অল্প দিনেই হয়তো চলে আসবে, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। আমরা যদি কখনো প্রয়োজন পড়ে, হয়তো দল বেঁধে হতে পারে, আবার ইন্ডিভিজুয়ালি হতে পারে, দেখা যাচ্ছে আমি আপনার সঙ্গে যোগাযোগ করলাম অথবা আমাদের জল ভাই করলো, করে আপনাকে হয়তো হেল্প চাইলে আপনি একটু কাইন্ডলি একটা লিংক আপ করে দিয়েন, সেক্ষেত্রে অ্যাট লিস্ট মানে আমরা তো এখন ধরেন আহ, অন্ধের মতো, হ্যাঁ, কাউকে চিনি না বা আসলে কোনটা অথেন্টিক বা আসলে কিভাবে করতে হয়। তো আপনি যেহেতু বিষয়টা একটু টস বেয়ারার হয়েছেন, আমাদেরকে একটু দিক নির্দেশনা দিয়েছেন, তাহলে যদি এরকম সোর্সের প্রয়োজন পড়ে তাহলে আপনি আমাদেরকে একটু রিচ আউট করাই দিয়েন। আর ফাইবারে যেহেতু আমরা, হ্যাঁ, ম্যাক্সিমামই নতুন, হ্যাঁ, আমাদের ২-৩ জনের যাদের অ্যাকাউন্ট আছে, আমরা খুব বেশি ফাইবারে কাজের অভিজ্ঞতা নাই। সুতরাং ফাইবারের যদি কোনো একটা অর্ডার পাই বা সেখানে যদি অর্ডার সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হয়, তাহলে হয়তো মানে জটিলতা বলতে আল্টিমেটলি যেটা হবে সেটা তো ন্যাচারালি হবে। তো আমরা হয়তো আপনাকে মাঝে, মাঝে হয়তো একটু নক-টক করে বিরক্ত করতে পারি যে ভাই এই সমস্যায় পড়ছি, একটু না কি না করবো? সমস্যা নেই, ফাইবার ফাইবার সংক্রান্ত অর্ডার কোনো সংক্রান্ত করে নম্বর ডাইরেক্ট ফোন দিবেন, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। আরিফুল ইসলাম ভাই, জয়নুল ভাই, হাফিজ ভাই, পরিপূর্ণ ভাই, যদি আমাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সেশন শেষ করে দিতে পারি। যদি এই ইউসুফ ভাই ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে একটু সময় দিল আরকি। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা ক্লোজ করে দেই। না ভাই, কোনো ফিকশন নাই, তবে অনেক কিছু জানতে পারলাম। জি, সেটাই। ঠিক আগে আছে। শেষ করে দেন। হ্যাঁ, ইউসুফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মাঝে, মাঝে আমাদেরকে একটু সময়-টময় দিবেন বা এই গ্রুপের মধ্যে মাঝে, মাঝে লেখালেখি করে আপনার যখন মন চাইবে আপনি একটা টাইম দিয়েন। আমরা ওই টাইমে সবাই মিলে একসাথে হয়ে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব। পাশাপাশি আপনার কাছ থেকে কিছু শিখবো, জানবো। আর আপনার যদি কখনো কাউকে প্রয়োজন পড়ে, আপনি গ্রুপেও লিখতে পারেন, ইন্ডিভিজুয়ালি নক দিতে পারেন। আমরা সবসময়ের জন্যই প্রস্তুত। আশা করি আ যে ২৪ জনের থেকে এখন কমতে, কমতে যে ৮ জন আছি আমরা, হয়তো কারো মধ্যে একটু ব্যক্তিগত সমস্যার কারণে একটু ইরেগুলারিটি আছে বা যেমন আজকে একজন উপস্থিত থাকতে পারে নাই। বাট এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ৮ জনের মোটামুটি না, ভালোভাবে বললেই ৮ জনই হচ্ছে অ্যাক্টিভ আছে, হ্যাঁ? তো সুতরাং যদি আপনার কখনো কাউকে প্রয়োজন পড়ে আপনি নক দিয়েন। পাশাপাশি হচ্ছে আপনার যদি কোনো সময় সুযোগ হয় আপনি এখানে একটা লিংক শেয়ার দিয়ে আমাদের সঙ্গে একটু হাই হ্যালো করে যায়েন। আর আপনার জন্য দোয়া রইলো, আচ্ছা শুভকামনা ঠিক আছে। রইলো। ঠিক আছে ভাই। জি। আর আপনাদের কোনো প্রয়োজন হলে নক দিন ভাই, লিংক দিতে। অবশ্যই নক দিব। ঠিক আছে। জি। সালাম আলাইকুম। ভাই সকল, কি খবর বলেন? কি শিখলেন? এই হাফিজ ভাই, আপনি দেখি কোনো কথাবার্তাই বলেন না। বুঝলাম না।